আজ যে নির্যাতনটা হলাম আমাদের এই বয়সে এসে কথা বলতে পারতেছি না ভাই। আপনি কি আঘাতপ্রাপ্ত হয়েছেন? ভাই আমরা তো বাইরে ধরেন না রে ভাই, আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে আরষ্টুকু আমরা করতে যাচ্ছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আজ যে নির্যাতনটা হলাম আমাদের এই বয়সে এসে, আমার 64 বছর বয়স। এখানে তো আপনাদের সময় আলটিমেটাম দেওয়া হয়েছিল নাকি? আমাদের আলটিমেটাম বলছিল যে আমরা আমাদের দুঃখগুলো প্রধান উপদেষ্টা স্যারের কাছে বলবো, এইটাই তো আলটিমেটাম আর কি। আপনাদের সরে যেতে বলছিল, একটা টিম যেতে বলেছিল, ভিতরে 5 জনকে বলছিল যাওয়ার। সেটা আমি শুনতে পাই নাই, আমি যাই না, আমি পিছনে ছিলাম। এখন গায়ে কি আঘাত করা হয়েছে? লাগছে মানে আমার। এখন কি অবস্থা আপনাদের, কি করবেন এখন তো আমি জানি না ভাই, আমরা তো জাস্ট সাধারণ লোক, আমাদের দাবি দেওয়ার জন্য আসছিলাম, এখন কি করে না করে তো জানি না। এখানে তো 144 ধারা ছিল, এখন আমাদের এখানে যারা নেতৃত্ব দেয় তারাই এটা বলতে পারবে, তাছাড়া তো আমি জানি না। আমি হুজুগে বাঙালির মতো আমাদের ন্যায্য প্রাপ্য দায় পাইলেই হয়, আমাদের তো আর কিছু লাগবে না। আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কত কষ্ট। কি করেন আপনি? কিছু করি না। আপনি এখন কিছু করেন না, কিভাবে পরিবার চালান? কত বছর বয়সে আপনি? 24 বছর। 24 বছর পর আপনি অভ্যুত্থানের দিনে কইছিলেন? 24 বছর তখনই চাকরি ছিল, এখন তো আর নাই। আমি অফিসে ছিলাম, অফিসে ছিলাম। আপনি কত বছর সাজা মুখের মধ্যে ঢুকায় দেন? আমার 5 বছর সাজা দিয়েছে, আরো 2 বছর এমনি এমনি থাকা লাগছে।